হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো হ্যাঁ, আমাদের আজকে ৩ বাড়ির মাঝখানে যে শিব মন্দিরটা আছে সেই মন্দিরে আজকে শিব পুজো। তো শিবরাত্রি তো অনেক দিন হলো পার হয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে আমি যে এডিট করে যে তোমাদের সামনে দেবো সেটা আর কি পেরে উঠছিলাম না। আসলে আমার শরীরটা আজকাল ভালো থাকে না জন্য টাইম টু টাইম ভিডিও দিতে পারি না। তো যাই হোক, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা আর কি সকালের দিকে, দেখো পুজোর সকালের দিকে, যেদিন পুজো, তো মাইকগুলো সেট করতে এসেছে। তো তোমাদের দাদা ভোলা এরা আর কি দেখিয়ে দিচ্ছে যে কোথায় মাইকগুলো লাগানো হবে, বক্সগুলো রাখা হবে, এই আর কি। আর পুজো হতে হতে কিন্তু বিকেল 4টে। তো চলো পরে আবার আসছি। ওটা হ্যালো, এটা কি ছাড়বা তুমি? যখন ওখানে বলবে তখন। তো সারাদিন তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম সারাদিন ভিডিও করলে পূজার ভিডিওটা আর করতে পারবো না। তো সারাদিন আর ভিডিও করা হয়নি। এখন বিকেলবেলা দেখো পুজো হচ্ছে আমাদের এখানটায়। যেহেতু চতুর্দশী লেগেছে সকাল 11টায়, তো আমাদের ঠাকুরমশাই আস্তে আস্তে বেজে গেছিলো ওই 3টে সাড়ে 3টে। তো এখন এই যে পূজা হচ্ছে, ঠাকুরকে এটা আর কি ঠাকুরকে আর কি এটা কি করছে, স্নান করানো হচ্ছে। তারপর আর কি মামা আবার পুজো করবে, তারপর যজ্ঞ টজ্ঞ হবে। তো বাড়ির সবাই উপোস ছিল, তো আমি উপাস ছিলাম না। এবার আমার প্রচণ্ড মনটা খারাপ লাগছিল উপাস না থাকাতে, কিন্তু কি করব, এখন আমার উপাস থাকা যাবে না। তো যাই হোক, আমি বসে বসে এই দেখো পূজা দেখছিলাম। তো আমার পাশে গুটুন ছিল, অর্ক, আদি, ছেলে, মাম্মাম সবাই ছিল। আর আমার বদলে তোমাদের দাদা উপাস করেছে। আর ও আমাকে বারবারই বলছে তুমি উপাস থাকতে পারবে না। তো তাই কি হয়েছে, আমি তো উপাস আছি। তো এই আর কি, এটা ভেবেই ভালো লাগছিল যে যাক, আমি না থাকতে পারলে কি হবে, আমার বদলে তো তোমাদের দাদা আছে, তাহলেই হবে। তো ওই আর কি উপাস ছিল সারাদিন। বাড়ির থেকে মা ছিল, দিদিভাই ছিল, কাকিমাদের বাড়িতে সবাই ছিল, জেঠিমাদের বাড়িতে সবাই ছিল। আর আমি নিরামিষ রান্না করেছি আজকে, সবাই নিরামিষই খাওয়া হয়েছে। আর তোমাদের দাদা, দিদিভাই, মা এরা খেয়েছে হচ্ছে সাবু ফলমূল, কারণ পরের দিন আর কি জল ঢেলে তারপর আর কি পালন করবে। তো এখন দেখো এখানে হচ্ছে অঞ্জলি। তো অঞ্জলির পরেই হবে হচ্ছে যজ্ঞ। তো আমি না সামনে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের সাথে করেছি। আর এই দেখো মাম্মামের সাথে আর কি উৎপল খেলা করছিল। মাম্মাম আসলে আগামীকালই এসেছে ওর মামা বাড়ি থেকে। তো মাম্মামও ছিল না কয়দিন, বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল। তো মাম্মামার সাথে বেশ ভালোই লাগছে। আর আগামীকাল আমাদের বাড়িতে অনেকজন আসবে প্রসাদ খেতে। তারই আজকে আয়োজন হবে পূজার শেষে, মানে রাত্রেবেলা। অনেক সবজি কাটাকাটি, তো সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজকে সারাদিন যেহেতু রেস্ট নিতে পারিনি, তাই সন্ধেবেলা আমি একটু রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর গিয়ে দেখি প্রায় সব কিছু শেষ, সবাই মিলে কাটাকুটি করেছে, আমাকে কেউ আর ডাকেনি। তো যাই হোক, রাত্রেবেলা খিচুড়ি রান্না হবে, কারণ আগামীকাল সকালবেলা থেকে আর কি সবাই শুরু হয়ে যাবে প্রসাদ নিতে আসা। তো রাত্রেবেলাও রান্না হবে 1 কড়াই খিচুড়ি আর তরকারি, আবার আগামীকাল মানে পরের দিনও রান্না হবে। তো যাই হোক দেখো, এদিকে কিন্তু পূজা হয়ে গেছে, এখন সবাই একে একে জল ঢেলে নিয়েছে, শুধু বাদ ছিল তোমাদের দাদা। তো ও আর কি দেখো বাবার মাথায় আর কি জল ঢালছে। দুধ দিছো? দিতেছো? দুধ জল দিছো? ঘুরে নাও তাহলে, ঘুরে নাও। বাইরে দেখি। ঘরে ঘরে ঘরে। দরকার। বেশি করে দাও, বেশি করে দাও। দিছো তো? অনেকটা সময় পর আবার তোমাদের সাথে আসলাম। এখন বাজে রাত্রি 12টা।
তো এখন দেখো সব ভাইয়েরা মিলে এক কড়াই খিচুড়ি রান্না করেছে। তো কেউ আর কি খিচুড়ির লবণ টেস্ট করবে না জন্য তোমাদের দাদা এই যে আমার জন্য নিয়ে এসেছে। তো বলছে যে খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে আর ঝাল লবণ ঠিক আছে কিনা। তো দেখো খাওয়া দাওয়া কিন্তু রাত্রের হয়ে গেছিলো, তারপরেও খিচুড়িটা দেখে লোভ সামলাতে পারলাম না। আর খিচুড়িটা এক কথায় অপূর্ব হয়েছে, যেমন ঝাল লবণ সব দিক দিয়ে একদম পুরো পারফেক্ট। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো দেখো এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল চেয়ার টেবিলে। আর সবাই আর কি কয়েকজন করে আসছিল আর প্রসাদ দেওয়া হচ্ছিল। তো সকাল দিকটা আমি প্রসাদ দিয়েছিলাম, দিদি ভাই, রাখি, মানে সবাই মিলে সব বউরা মিলে আমরা কিন্তু প্রসাদ সবাইকে দিয়েছিলাম। আর এখনও সেভাবে লোক এখনও আসেনি, আসবে। তো এদিকে দেখো তোমাদের সাথে আর কি শেয়ার করলাম যে কি হয়েছিল। তো এই আর কি। তো আজকের দিনটা বেশ ভালো লাগছে, বাড়িতে সবাই আসছে, প্রসাদ খেতে দিচ্ছি, খুব ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না, বড় করলে অনেক বড় হয়ে যাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে জন্য তোমরা একটু কিছু মনে করো না, মানিয়ে নিও। টাটা।